নবীজির কাছে কিছু লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলালের যে কত সুন্দর কণ্ঠওয়ালা আছে, তাদেরকে আজান দিতে দেন। আমার নবীজি জানে বেলালের আজানটাই সুন্দর, আমার নবী পছন্দ করে, আল্লাহ পছন্দ করে, কিন্তু সেটা সবাই বুঝে উঠতে পারে নাই যে আশহাদু বেলাল বলে এটা যে আল্লাহর কাছে এত পছন্দ, এটা বুঝতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে ওনাকে অব্যাহত দেওয়া হলে পরে আরেকজন সুরেলা কণ্ঠের মুয়াজ্জিনকে দেওয়া হলো। আজান দিলেন, কিন্তু আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। জিবরাইল কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মসজিদে আজান কি হয় নাই? নবীজি বললেন, জিবরাইল, আজান তো হইছে, বরং আজকের আজান বড় শুদ্ধ আজান হইছে, সুরেলা কণ্ঠে আজান হইছে। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান যদিও সুরেলা কণ্ঠে হইছে, আজান যদিও শুদ্ধ বসে হয়েছে, কিন্তু আজানের ধ্বনি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নাই। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছবে না। ততক্ষণ পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছবে না। বেলাল খুব কষ্ট পাইছিল, বেলাল কাঁদতেছিল। বেলালকে আমার নবী ডাক দিলেন, বেলাল রে, তোমার সম্মান কমে নাই, তোমার সম্মান আরো বাড়ছে। কারণ যার আজান দেওয়ার লাগে আল্লাহ সরাসরি নির্দেশ দিছে, এখন তার দামটা কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা বেলালকে সালাম দিয়েছেন। সালাম, মালাকুল মউত এসে বলল, বেলাল রে, আল্লাহ তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ। কিন্তু বেলাল, মৃত্যুর সময় হয়ে গেছে, এখন আর কোনো সময় নাই, সময় নাই, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর সময় হয়ে গেলে পরে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে পরে 1 সেকেন্ড আগেও না, পরেও না, সময় হয়ে গেছে। ওই সময় যদি কোন নাফরমান ব্যক্তি বলে, মালাকুল মউত রে, আমার সমস্ত বিঘা বিঘা জমি তোমরা লিখে দিয়ে দিব, মালাকুল মউত বলে, বিঘা বিঘা জমি কেন, তামাম পৃথিবীটা দিয়ে দিলেও 1 সেকেন্ড সময় হবে। বেলাল, প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর সময় হয়ে গেছে, আর সময় দেওয়া হবে না। বেলাল কয়, মালাকুল মউত তুমি আমার চিনো? আল্লাহু আকবার বলেন। তুমি আমার চিনো? আমি সেই বেলাল, যেই বেলাল শহীদ হওয়ার জন্য অনেক আগেই প্রস্তুত নিয়ে রেখেছিলাম। আরে নবীজি বলেছেন, শহীদ মৃত্যু যার হবে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। ফিলিস্তিনে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, হৃদয়ে তো কিছু কষ্ট আছে, কিন্তু আমার হৃদয়ে যতটা কষ্ট তার চেয়ে বেশি আনন্দ। কেন আনন্দ জানেন? সেই আনন্দের কথাটা আমি বলতে গিয়ে গতকালকেও গাজীপুর মৌচাক মাহফিলে, টাঙ্গাইল 2টি মাহফিলে আমি বলেছিলাম, আনন্দটা এই জন্যে, ফিলিস্তিনের এক লোক এই মুহূর্তে ক্লান্তি লগ্নে, মুসলমানের এই ক্লান্তি লগ্নে, বাইতুল মুকাদ্দাসের মানুষের এই ক্লান্তি লগ্নে মিষ্টি বিতরণ করছিলেন। কিছু লোক জিজ্ঞাসা করলো, আপনি মিষ্টি বিতরণ করছেন তাও এই সময় যখন মানুষ খাবারই পাচ্ছে না? বলল, আমার যত সন্তান আছে, একটা সন্তান বাকি রেখে বাকি সবগুলো সন্তান আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেছে। এই জন্য সে খুশি, কারণ শহীদ হলে তো জান্নাত নিশ্চিত, 100% জান্নাত। সুবহানাল্লাহ। কবরে যেতে দেরি হবে, জান্নাতে আল্লাহ পাক দিতে দেরি করবে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নবীজি যখন জিজ্ঞাসা করতেন, তোমাদের কি প্রয়োজন, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হই। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নাম ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ নবী নাম দিয়েছেন আব্দুল্লাহ। বাড়িতে গিয়েছে, বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে, এই বাড়িতে থাকার অধিকার নাই, আমি চলে যাই। চলে যাওয়ার সময় তার চাচা ডেকে বলল, এই যে কাপড় আছে, লুঙ্গি আছে, চাদর আছে, এগুলো আমাদের থাকার কিনা, এগুলো রেখে যাও। উলঙ্গ করে দিল। নাউজুবিল্লাহ। এই যুবক ভাই, কাউকে যদি এই মুহূর্তে যদি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আর আপনার যদি বুঝ থাকে, জ্ঞান থাকে, আপনার কতটা কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
মায়ের কাছ থেকে একটু ছোট্ট একটা টুকরা কাপড় নিয়ে আমার নবীর দরবারে চলে গেল। নবীজি বলেন, তুমি আব্দুল্লাহ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। তুমি না বড় লোকের ছেলে, ধনী মানুষের ছেলে, টাকা পয়সার অভাব নাই? ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছি। চাচা লঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। আমার নবী কয়, আমার কাছ থেকে আমার পরনের 2টা জুব্বা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর পরনের জামা দাম আছে না নাই? আছে। কম না বেশি? নবীজি জামা দিয়ে দিয়া এবার জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ, তোমার জীবনে কোনো চাহিদা আছে, ইচ্ছা আছে? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাহিদা আছে। আমার দুনিয়ার কোনো চাহাত, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা আমার নাই। আমার আশা, আমার উদ্দেশ্য হলো আমি যেন শহীদ হই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর শহীদী মৃত্যু দান করে দাও। নবীজি হাত উঠাইছে, দোয়াটা কি কবুল হবে? হবে না? হবে না? বলেন হবে না? হবে না? হবে। দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধটা হলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফিয়ার পথে সেখানে ইন্তেকাল করলেন। আমার নবীজি বললেন, আল্লাহর রাস্তায় যাওয়ার পথে অথবা আসার পথে আল্লাহর রাস্তায় থাকাকালীন সময় যদি মৃত্যু হয়, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আপনি মাহফিলে আসছেন, আমিও মাহফিলে আসছি আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য। এই মুহূর্তে যদি স্টেজে আমার মরণ হয়ে যায়, আপনার যদি মরণ হয়ে যায়, শহীদের মর্যাদা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, এই জন্য এখানে মরলে ভাগ্য ভালো, ভাগ্য খারাপ না। এটা কার রাস্তা? শুধু কি তাই? এখানে যারা বসে আছেন, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যতক্ষণ বসে থাকবেন এই মুহূর্তে, নবীজি বলেন, যারা কোরআন শিখে এবং যারা শেখায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার নবীজিকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? না। জীবনে দুষ্টুমি করে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কোনোদিন বলেন নাই। যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন, সেই নবী বলতেছেন, যারা কোরআন শিক্ষা যারা শেখায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই মুহূর্তে এখানে যারা বসে আছেন, আমি সহ, আপনারা সহ সবাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার লাশটা নিয়ে আসলেন। নবীজি বললেন, তার জানাজা আমি নিজে পড়াবো, তার লাশ আমি নিজে দাফন করবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা পড়ায়া যখন কবরস্থ করবেন, আমার নবীজি কবরে নেমে গেলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীজি আব্দুল্লাহর লাশটা নিজের হাতে নিয়ে আল্লাহর বিশ্ব নবী আকাশের দিকে লাশটা উঠায়া নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই আব্দুল্লাহর প্রতি আমি খুশি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। দোয়া করতেছেন আমার নবীজি। সাহাবীরা কাঁদতেছে, এই কত ভাগ্য, কত ভালো আব্দুল্লাহ। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন, কাঁদতেছেন আর বলতেছেন, আরে আব্দুল্লাহ তোর ভাগ্য কত ভালো। আব্দুল্লাহ তোর জায়গায় যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস থাকতে পারতাম, আমার অবস্থা কত ভালো হতো। যেখানে নবীজি বলতেছেন আমি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। অবশ্যই তুমি জান্নাতি, অবশ্যই তোমার কবরটা জান্নাতের বাগান হবে। তোমার তো ভাগ্য বড় ভালো, এই জায়গায় আমি হতে পারলে আমার ভাগ্যটা বড় ভালো হতো। যে কথা বলতেছিলাম, তারা শহীদ তামান্না তাদের ভিতরে ছিল, আমাদের ভিতরেও এই চেতনা থাকার দরকার আছে না নাই? ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য যদি কোনদিন ডাক দেওয়া হয় শহীদি, এই চেতনা আমাদের থাকতে হবে। ওই মুহূর্ত যেদিন আসবে, যদি এখনো আসে, ইমাম মেহেদী যদি আসে, ইমাম মেহেদীর সঙ্গী হতে কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা কি মন থেকে বলছেন নাকি মাহফিলে এসে তালে তালে বলছেন? হৃদয় থেকে যদি আপনার এই চেতনা না থাকে, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন, মুনাফিক হয়ে মারা যাবেন। আর মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে এই মুনাফিক। কথাটা বুঝে আসছে? এই জন্য মুনাফিক হয়ে মারা যাওয়া যাবে। যে কথা বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার শহীদি মৃত্যু বড় কামনা ছিল আমার, কিন্তু হলো না। এখন এই মুহূর্তে আমি 4 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহ বলেন, মালাকুল মউত, আমার বেলাল তোমার পছন্দের বান্দা, বেলালের আবদার, বেলালের অনুরোধ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। নামাজের
4 রাকাত নামাজের শেষ সিজদায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা হয়ে গেল। যে কথা বলতে চাই, বেলাল কালো ছিল, কিন্তু তার দামটা আল্লাহর কাছে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কেন? অনেক সুন্দর হওয়ার কারণে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে? তাহলে কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন কালো আর সুন্দর দিয়ে আমি মাপি না, লম্বার খাটো দিয়ে আমি মাপি না। টাকা পয়সা কার বেশি আছে, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, কে কৃষি, কে দিন মজুর, আমি আল্লাহ এটা দিয়া মাপি না। বেলালের কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই নাই, কিন্তু বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে চলে যায়। বেলালকে আল্লাহ সালাম দেয়, বেলালকে আল্লাহ আজানের জন্য পারমিশন দেয়, বেলালকে আল্লাহ জান্নাতি বানায় দেয়, বেলালের আব্বার আল্লাহ মঞ্জুর করে নেয়। কেন? বেলাল সুন্দর ছিল এই জন্য না, বেলাল ধনী ছিল এই জন্য না, বেলাল কালো, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে তোমাদের দাম তখন থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার অন্তরে যখন আমার ভয় বেশি থাকবে, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার ভালোবাসা যখন তোমার অন্তরে সবচেয়ে বেশি থাকবে, আমি আল্লাহ তোমাকে এত কাছে টেনে নেব। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যদি হয়ে যেতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়াতেও শান্তি, কবরে আসার সাথে সাথে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। কিন্তু থাকতে হবে আল্লাহর ভয়, থাকতে হবে আল্লাহর ভালোবাসা। ভয় এবং ভালোবাসা দুইটাই থাকতে হবে। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, বেলাল কালো, দাম তার বেশি। বেলাল কালো, এইরকম ভাবে লোকমান হাকিম তিনি হলেন কৃতদাস, চাকর। আচ্ছা, চাকর কথাটা শুনলে কি একটু কেমন লাগে না? চাকর, ঠিক না বলেন? কেমন লাগে আর কি? সাধারণ চাকর বা ছাগলের রাখাল ছিল, ছাগলের রাখাল গিরি করে কেমন? কিন্তু না, মালিকের দরবারে মানুষ গিয়ে হাজিরা দেয় না। যখন নাকি লোকমান হাকিম বাড়িতে চলে আসে, তখন লোকমান হাকিমের বাড়ি ঘেরাও করে অসংখ্য মানুষ ভিড় করে সুবহানাল্লাহ। কারণ বেলাল এই লোকমান হাকিমের কথা আল্লাহ এতটা পছন্দ হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআন নাজিল করছে, কোরআনে কারো ধার করা কথা দেওয়ার দরকার ছিল? ঋণ করে হাওলাত করে কোনো কথা কোরআন দেওয়ার দরকার আছে? নাই। কিন্তু আল্লাহ বলেন, আরে লোকমান হাকিমের কথা আমার এতটা পছন্দ হয়েছে, লোকমান হাকিম যা বলছে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য এই কথাগুলো আমি কোরআনে কোট করে দিলাম, যাতে করে সবার জন্য সবক হিসাবে থাকে, সবাই যেন লোকমান হাকিমের কথা থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহু আকবার। এখন সূরা লোকমানের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। এখন সূরা লোকমানের শানে নজুল আছে আলাদা। আবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল আছে আলাদা। বাজে 11:41, ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। গতকালকে স্টেজে উঠছে 11:30টায়, 11:30টা থেকে 12:30 পর্যন্ত 1 ঘন্টা আমার বসায় রাখছে। কেন বসা রাখছে জানেন? আমার আগে বক্তা ছিল আলামিন সাইফি, উনি একজন বক্তা আছে, হাত লাড়া দেন সবাই, এরকম কে ওয়াজ করে। তো উনি সেখানে দ্বিতীয় বক্তা, আমাকে তারা দিছে, বয়সে আমি ছোট হইলো, আমার সেখানে প্রধান বক্তা দিছে। তো উনি লম্বা সময় আলোচনা করছে। আলোচনা যখন করতেছে 30,000, 40,000, 1 লাখ করে টাকা দিতেছে মানুষ। আমি বললাম যতক্ষণ আছে চালাইতে কর, মানুষের টাকা উঠো, আমি ওয়াজ করলে কি? ওরা বুঝেন নাই। এরপরে শুরু হইলো অতিথির পালা। অতিথিদের পালায় যে এখন এতক্ষণ আধা ঘন্টার মতো কথা কইছে, তার আমি তো রাগ করি না, আমি খুশি। কারণ এরা না থাকলে আপনার এত একটা মাহফিল আঞ্জাম করতে এরা দেন 50,000, 1 লাখ, 20,000, 30,000 টাকা দিতেছে। এখন এই টাকাটা না দিলে কি হইতো মাহফিল? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখা লাগবে, কথা বলতে দিতে হবে ওই লোককে যেই লোক কথা বলতে জানে। কি বলেন? কয়েকদিন আগে দেখলাম সিরাজগঞ্জে এক মাহফিলে, মনে করেন আমার সিরাজগঞ্জে এক মাহফিলে এক মহিলা এমপি আছে সিরাজগঞ্জের, উনি আইসা বক্তব্য দিতেছে, চেহারা খুব সুন্দর, বুঝেন নাই? মুরব্বী কিন্তু চেহারা খুব সুন্দর, এই চেহারা দেখলে তো মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এখন এই সমস্ত মহিলা যেন স্টেজে উঠে বক্তব্য না দেয়। এরপর আয়াতুল কুরসি পড়া শুরু করছে। আমাকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ কই এলাম, আয়াতুল কুরসি পড়তেছে, আমি তো শুনতে অবস্থা আমার খারাপ। যাই হোক, এরপরে কয়েকদিন আগে আমাদের এক বক্তা সোহেব আহমদ আশরাফি সাহেব, উনি স্টেজে বসে আরেকটু ওয়াজ করতেছেন। আমার কথা না শুনে যে চলে যাবে সেই কাট্টা কাফের।
এর কথা না গেলে বলে কাটটা কাফের, আমার কথা না হইলে আমি যেতে থাকি, আমি কাফের কই না। আর এই নেতা কয় আমার কথা না শুনে গেলে সে কাফের। কেন? আমি কোরআন থেকে কথা বলবো, কোরআনকে যারা ভালোবাসেন এরা কাফের, আল্লাহ কইছে। আর দলিলও দেয়। চিন্তা করছেন এরকম মগা আমার কাছে থাকলে সমস্যা আছে না নাই? কিন্তু আমাদের গাজীপুরের নেতারা যোগ্যতা ঠিক কিনা বলেন? কি সুন্দর সুন্দর কথা বলছে, কথা যা বলছে কথা কিন্তু বাস্তব, ঠিক কিনা বলেন? এই জন্য এরকম না থাকলে সমস্যা নাই। যারা কোরআনের বিকৃত করবে ওনারা বলছে যে আমি কোরআনের কথা বলবো না, আমি কিছু কথা বলবো আমাদের নিজ থেকে, ঠিক আছে কথা। কিন্তু এখন যদি কোরআন না পড়া কোরআনের কথা বলতে আসে তাহলে ঝামেলা আছে না? যেরকম মনে করেন, আপনাকে রাগ করতেছেন, কথাকে শুনবেন। এই বাংলাদেশে যে আয়াত, ওই হাদিস আয়াত থেকে কথা বলতেছে, লাস্ট থেকে বুঝবেন অনর্থক কথাবার্তা আল্লাহ হারাম করেছেন। অনর্থক কোনো কথাবার্তা কখনো বলা যাবে না। এখন বর্তমানে কিছু বক্তা আছে স্টেজে উঠাই অমুক খারাপ, অমুক কাফের, অমুকে ফাঁসে, ঠিক কিনা বলেন? এক বক্তা বাড়িছে এখন জাহাঙ্গীর, এমন বন্ডের বন্ড, স্টেজে ওইটা কি কয় না কয়, 2 দিন পরে কেউ কিছু বললে বাবার দরবারে যায়। বাবার দরবারে বাবা আমার তো অমুক হুজুর এটা কইছে, আমার বাবার গিয়ে বিচার দেয়। এরপরে রেজাউল করিম আবরা, জারজ, আলী হাসান ওসামা জারজ, এই সেই বিভিন্ন বক্তার নাম নিয়ে খালি গালি দেয়, কামিটা আওয়াজ করতে পারে না। তা আমি চিন্তা করলাম এর ওয়াজটা কেমন আমি শুনি, যে মানুষের গাইলাই, ঠিক আছে গাইলা, তুই তোর ওয়াজটা কেমন আমি শুনি। যখন ওয়াজ একটা শুনতে গেছে, একটা ওয়াজ আমার সামনে আসছে, সে পড়তেছে, ভাইরা আমার কোরআন তেলাওয়াত নাকি অশুদ্ধ, অনেক মানুষ বলেছে এই কোরআন তেলাওয়াত যে অশুদ্ধ অনেক মানুষ বলেছে। এখন আমি ডাইরেক্ট আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো, আমার তেলাওয়াতটা শুদ্ধ না অশুদ্ধ আপনারা শুনবেন। আমি মনে মনে প্রস্তুতি নিলাম, তুই ক আমি শুনি। তখন আমি প্রস্তুতি নিয়ে শুনতে শুরু করলাম। সে পড়তেছে ওয়া কাদা রাব্বুকা, নাউযুবিল্লাহ কর, আল্লাহ কয় ওয়া কাদা রাব্বুকা, হ্যাঁ কয় ওয়া কাদা রাব্বুকা। এই কোরআন শরীফ প্রথম যে পড়ছে এটাই বল। এরপরে তো আর অবস্থা খারাপ। এরপরে রেজাউল করিম আবরার সাহেব ওনাকে একদিন ফোন করছে, ওই বক্তারে, রেজাউল করিম আবরার সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলে, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, মাঝে মধ্যে কথা হয়, তো তুমি তো দেশের সম্পদ। উনি একদিন ফোন দিয়েছে, তুই যে আমাদেরকে এত গালাগালি করস, তাহলে মামলা করবো। ভাই মামলা করেন না ভাই, ভুল করে নিস। যাই হোক, আচ্ছা তা মামলা বাদ দিলাম, তোর একটা কিতাবের এবারত জিজ্ঞাসা করলো তুই পড়তে পারবি? সে বললো ভাই মানে পড়তে পারবে না। আচ্ছা এটা বাদ। আমি প্রায় সময় এখন 2-3 দিনের স্টেজে আমি বলেছি, রেজাউল করিম আবরার সাহেব আপনি যে ওনাকে চ্যালেঞ্জ দিয়েছেন 1 পৃষ্ঠা কিতাবের ইবারত পড়ার জন্য, কিতাবের ইবারত পড়া লাগবে না, জবর দেওয়া আছে, জের দেওয়া আছে, পেশ দেওয়া আছে, বেশি দূরেও যাওয়া লাগবে না। ও কত আমি জিজ্ঞাসা করব না, ও কাদা তো কত জিজ্ঞাসা করলে পড়বে সেখানেও জিজ্ঞাসা করব না। সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলবো, যদি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা আমাকে শোনাতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি তো বেশি টাকার মালিক না, বুঝলেন না কথা, আমি গরিব মানুষ না, এজন্য 1 লাখ দিন, বেশি থাকলে 1 কোটি দিতাম, আর জমি জমা হলো টেয়াটা হইলে চিন্তা করছি নগরপাড়ার দিকে কিনা দাম, কেমন হইব নগরপাড়া জমি কিনলে। কিন্তু আমার কাছে টাকা পয়সা বেশি না, এই জন্য 1 লক্ষ টাকা দিব যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। আমার আফসোস হয়, বড় দুঃখ হয়, লাহওয়াল হাদিস যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা আমি করে তার কথা বলেছি। এমনি এখানে বসে বসে এই কথা বলে এমনি বলি নাই, এই আয়াতের ব্যাখ্যার উপরে আমি আপনাদেরকে কথাটা শুনিয়েছি। লাহওয়াল হাদিস আল্লাহ পাক নিষেধ করেছেন মানুষকে গাফিল করার জন্য, অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। 2 দিন পরে পরে অমুক ফাসিক, অমুক কাফের কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু মানুষকে গালিগালাজ করতেছে। যে ব্যক্তি কোরআন শরীফ সহিষ্ণুভাবে পড়তে পারে না, এই মঞ্চে বসার অধিকার তার নাই। শুধু তাই না, কিছু বক্তা আছে, বক্তাও না আছে, শ্রোতাও না আছে, যেরকম ঠিক না বেঠিক। এরপরে সাধারণ মানুষ যে গান গায়, আমার ওয়াজে কিন্তু আজকে গান বাজনা, আজকের ওয়াজের বিষয় কি জানেন আপনারা? কোরআন তেলাওয়াতের সুফল এবং গান বাজনার কুফল, এটা হলো আমার বিষয়। এখন বিষয় যে আমি শুরু করতেছি, যদি আজকে সারা রাত থাকি, থাকবেন আপনারা? থাকবেন না। আর আমি নিজেই থাকবো না, আমি যাবো আমার নানির বাড়িতে। এখন কথাটা বুঝতে পারছেন? ঢাকা আমি আজকে যাবো না, আমার কালকে হরতাল, কালকে টাঙ্গাইল যেতে হবে, বুঝলেন এই কথাটা? কালকে হরতাল দিছে তো আমার। এখন যদি আমি ঢাকা যাই, কালকে টাঙ্গাইল যেতে পারবো? আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযী
করে দেয় আর একটু মোটা কমছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার যখন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতো, নাট্য মজা কম না বেশি? কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি এমন একজন কারি এখন আজও পর্যন্ত কেউ ভাঙতে পারে একবারে কানে যে টান দিত শুরু করতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম তেলাওয়াত এখনো তো আলহামদুলিল্লাহ গাজীপুরেও অনেক ইমাম সাহেব আছে, ঢাকার বাইতুল মুকাররমের অনেক ভালো ভালো ইমাম সাহেব আছে, তেলাওয়াত যখন শুরু করে দেয় প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করে। এই যে আজকে আমি তেলাওয়াত করলাম, বলেন তো খারাপ লাগছে না ভালো লাগছে? খারাপ লাগছে না ভালো লাগছে? এটা তো আল্লাহর কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার, কোরআনের আকর্ষণ। কাফেররা চিন্তা করলো কোরআন তেলাওয়াত এইভাবে নবী করবে আর আমরা প্রতিদিন শুনবো। আমি তেলাওয়াত করছি, আপনার বলতে ভালো লাগছে, নবীজি তেলাওয়াত ডাইরেক্ট শুনতে পারতাম, আল্লাহ জান্নাতে নবী তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে সেদিন যেন জান্নাতে নবীজি তেলাওয়াতটা শোনার তৌফিক দান করবেন, আমিন। আরে আল্লাহ নিজেই সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতি বান্দাদেরকে শোনাবে। এইটা হলো জান্নাতের বাগান। আজকে যারা জান্নাতের বাগানে আসতে পারছেন, নবীজি বলেছিলেন যে জান্নাতের বাগান আশা করা যায় আল্লাহ ওই জান্নাতে নিবে, এই জন্য আজকে এই জান্নাতে আনছে, ঠিক কিনা বলেন? আমরা আশা তো করতে পারি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আশা করলে আল্লাহ ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিলে আল্লাহ কাগজ দিব কম, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করে কাফেররা চিন্তা করলো কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে। এখন নবীজির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, নবীজি মন্ত্র পড়ে। কাফেররা তো মন্ত্র পড়ে, ঠিক আছে মন্ত্র যেহেতু পড়ে মন্ত্রটা একটু শুনে দেখি। কাফেররা যখন নবীজির সামনে গেছে তখন চিন্তা করলো মন্ত্র যখন পড়ে আন্ডম বান্ডম গান্ডম মান্ডম, কিন্তু যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করলে দেখবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা সূরায় সূরায় ছন্দে ছন্দে কবিতার মতো মিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শেষে খালি নুন, মিল আছে না নাই? ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মিল আছে না নাই? ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফ যখন আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেন, এবার কাফেররা তো বলছিল আল্লাহর নবী মন্ত্র পড়ে, এবার যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে গেল তাকায় দেখে আল্লাহর নবী বিশ্বনবীর জবান থেকে যে বের হয় এগুলো মন্ত্র হতে পারে না, কারণ মন্ত্রতে কোনো মিল নাই, আঙ্গম বাংলা এগুলো তো মিল থাকতে পারে না। কারণ আল্লাহর কোরআনের যে সূরা বিশ্বনবী তেলাওয়াত করেন ওই সূরার মধ্যেই কবিতা আকারে মিল আছে, ছন্দে ছন্দে মিল আছে। আমার নবীর কণ্ঠ তো ছিল বড় চমৎকার,
এইরকম কোরআন তেলাওয়াত শুনে কাফির বেঈমানেরা মুসলমান হতে শুরু করেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন লম্বা ঘটনা, সেই ঘটনা আজকে আমার বলার সময় নাই। কোরআন তেলাওয়াত তার বোনের কাছ থেকে শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? ঠিক। এই জন্য আমিরুল মুমিনিন তিনিও কোরআন তেলাওয়াত শুনে উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। বলতেছিলাম তারা কোরআন তেলাওয়াতের বিরোধিতা করতে গিয়েও তারা বন্ধ করতে পারলো না। নজর ইবনে হারিস, যার কথাটাই তাফসিরে এসেছে, যার ব্যাপারটাই আজকে শানে নজর এসেছে, আজকের এই 6 নম্বর আয়াত সূরা লুকমান, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত কারিমায়, সূরা লুকমানের 6 নম্বর আয়াত কারিমার তাফসিরে এই যার কথাটা আনা হয়েছে এর নাম হচ্ছে নজর ইবনে হারিস। নাম শুনতে খুব ভালো লাগে, ঠিক না? নাস্তিকগুলোর নাম খুব সুন্দর হয়, আসাদ, নূর, তাসলিমা, নাসরিন, নাম সুন্দর, ঠিক না? ঠিক। এই নজর ইবনে হারিস ব্যবসায়িক মানুষ, বাণিজ্যিক মানুষ, বিভিন্ন রাষ্ট্র সফর করে ব্যবসায়িক কাজে। ব্যবসা করতে গিয়ে চিন্তা করলো কোরআন তেলাওয়াত বন্ধ করা যায় কিভাবে। বিভিন্ন কিচ্ছার বই নিয়ে আসলো, গল্পের বই, বানোয়াট গল্প। এই বানোয়াট গল্পের বই এনে মানুষকে বলল, এই শুনো তোমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনায় তোমাদেরকে। কোরআনে মুসা পয়গম্বর ঘটনা আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে না? আছে। এখন মুসা আলাইহিস সালামের ঘটনা শোনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনায়, আমিও তোমাদেরকে ঘটনা শোনাবো। কিন্তু হ্যাঁ, মনে করেন যে ডগ কণ্ঠ, এগুলো কি ঘটনা শুনবো তার কণ্ঠে? আমার নবীর কণ্ঠ আর তার কণ্ঠ পার্থক্য আছে না? নাই। নবীর কণ্ঠ আল্লাহ বলতো 100 মজা, আর তার কণ্ঠ মনে করেন কুত্তাও শুনতো, যেরকম, ঠিক না? বেঠিক। এমনি কাফের আল্লাহর দুশমন, কুত্তাও শুনবো না। এখন এইরকম কণ্ঠ দিয়ে মানুষ শোনা, চিন্তা করলো কণ্ঠওয়ালা লোক লাগবে, কণ্ঠের পাগল মানুষ, কণ্ঠওয়ালা লোক যখন লাগবে চিন্তা করলো, নাউজুবিল্লাহ, কিতাবে লিখেছে ইরান থেকে এনেছিল, অথবা মনে করেন যে কোনো দেশ থেকে সে নিয়েছে, একজন নাচার জন্য একজন নাচবে আর গান গাইবে, এরকম একজন নাচনেওয়ালি, একজন গান গাওয়ার মতো একজন মেয়ে আনছে। সবাই নাচও দেখবো, ড্যান্সও দেখবো, গানও শুনবো। আমার আল্লাহর কাছে বিষয়টা বড় খারাপ লাগছে, আল্লাহর কাছে বিষয়টা অপছন্দের হয়ে গেছে। আল্লাহ তা আমার নবী করে কোরআন তেলাওয়াত আর মানুষকে দিন থেকে সরানোর জন্য এই গান বের করলো। এই নজর ইবনে হারিস এখনো যারা গান বের করে পরে আল্লাহর গান বের করে পরে বলে যে আমরা আল্লাহর মারিফতের কথা বলি, বাটপার, ভণ্ড, শয়তানের দল, কোনো সন্দেহ নাই। গান বের করে একবারে সিয়াসিত্তা মারা, গান বের করে বলে সিয়াসিত্তা হাদিস মানি, সব সিয়াসিত্তার হাদিস। সূরা নাস পড়তে পারবো ভালো করে? সূরা নাস পড়তে পারবো? নামাজ, মনের নামাজ, বড় নামাজ। আমি কইলাম কেমনে মনের নামাজ বড় নামাজ? এমনি আল্লাহরে পাইয়া যাইবা। আমি কই মনের নামাজ যদি বড় নামাজ হয় তাহলে খাবারও মনের খাবার, বড় খাবার। এরা 3 দিন বট গাছের সাথে বেঁধে রাখতে হবে, 3 দিন বট গাছের সাথে বাইন্দা, এরপরে তাকে কোনো খাবার পানি কিছু দেওয়া যাবে না। যখন নাকি 3 দিন পরে খোদা যন্ত্রণা আর জীবনে কোনো মনের নামাজ বড় নামাজ কেন, তখন তাকে বলতে হবে যে তুমি যে বলছিলা মনের নামাজ বড় নামাজ, মনের খাবারও বড় খাবার, মনে মনে কলা খাও। মনের নামাজ যদি বড় নামাজ হয় তাহলে মনের খাবারও তো বড় খাবার হতে হবে, ঠিক কিনা বলে? এখন মনের খাবার যদি বড় খাবার না হয়, মনের নামাজও বড় নামাজ না। আল্লাহ যে বলছে, রাসূল যে বলছে, ওইটাই হলো আসল নামাজ, ঠিক কিনা বলে? মন গড়া কথা কোরআনে চালানো যাবে না। আল্লাহ বলছে লাহওয়াল হাদিস, মন গড়া কথা বলা যাবে না। এই যে শায়ে নুজুল শেষ, এখন আল্লাহ পাক বলতেছে, তর্জমা করি ওয়াজ শেষ, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু লোক আছে, এটা মিন হচ্ছে মিনে বাজ, ওয়া মিনান নাস কিছু লোক আছে এমন যারা নাকি মান ইয়াশতারি, তারা খরিদ করে লাহওয়াল হাদিস, মানুষকে গাফেল করার জন্য অনর্থক কথাবার্তা। নিউদিল্লাহ আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, না জানার কারণে নিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে গোমরাহ করার জন্য তারা এই গান বাজনা তারা বাজায়, যাতে করে মানুষ কোরআনের কাছে না যায়। আর ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহর পথ নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে তারা ঠাট্টা করে। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলতেছেন তারা, তাদের জন্য রয়েছে আযাব। শুধু বলেন, আল্লাহ পাক বলতেছেন ইহানজনক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য যারা গান বাজনা শোনে, যারা গান বাজনা করে, যারা গান বাজনা দিকে মানুষকে ধাবিত করে, যারা গান বাজনার আয়োজন করে। তাহলে কি এই যে এলাকায় পাশে একটা এলাকায় আওলা বাউলা গান পাইনি করা যাবে, ঠিক না বলেন? আওলা বাউলা গান করা যাবে না। নবীজি বলছে, যে কথাটা বলতে চাই, এই আওলা বাউলা গান যদি হয় নিষেধ করবা।
কিভাবে? প্রথমত এটা এই গান যেন না হয় সেরকম চেষ্টা করতে হবে, হাত দিয়ে বাধা দিবা। যদি তাও না পারো জবান দিয়া বলবা, বন্ধ করো, জবান দিয়া চেষ্টা করা। তাও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করবা। অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে যে চুপ করে বসে থাকলাম, বিষয়টা এরকম নয়। মাত্র 3-4 দিন আগে আমার এক উস্তাদ বললো, তুমি কি জানো যে অন্তর দিয়ে ঘৃণা করার মানেটা কি? আমি বললাম, হুজুর কি আমাকে বলে দেন। হুজুর বললো, অন্তর দিয়ে ঘৃণা করার মানে হচ্ছে অন্তরে ঘৃণা করা এবং ওই গানের অনুষ্ঠান কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা করা। কথা বোঝেন নাই? হিন্দু যদি করে আমার কোনো সমস্যা নাই, মুসলমানের বাচ্চা হইয়া গানের অনুষ্ঠান করবে মুসলমানের এলাকায়, এটা মেনে নেওয়া যাবে? এটা অবশ্যই আপনাদের বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন আর সেখানে গিয়ে তালবিলাম আমিও আছি, 10,000 টাকা লাগলে আমার কাছ থেকেও নিও, আপনি নজর ইবনে হারেস আল্লাহর শত্রুর উত্তরসূরি। তাহলে উত্তরসূরি যদি কেউ কোরআন পড়ান, আপনার সন্তানকে নিজে কোরআন পড়েন, এই কোরআনের পক্ষে থাকেন, এই মাহফিলের পক্ষে থাকেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের উত্তরসূরি। আর যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, আপনি আল্লাহর শত্রু শয়তান এবং নজর ইবনে হারেসের উত্তরসূরি। আমরা কার উত্তরসূরি হব? নজর ইবনে হারেসের উত্তরসূরি নাকি নবীর উত্তরসূরি? নবীজির উত্তরসূরি হলে কোরআন নিজে পড়তে হবে। যারা পারেন না, আনিস রহমান ফারুকী সাহেবকে বলেন, হুজুর আমরা বয়স্করা পারি না, আমার জন্য একটু ব্যবস্থা করেন। আমি হুজুরকে বলবো, আপনি তাদের জন্য ব্যবস্থা করেন। বয়স্ক হয়ে গেছেন, তাই কি হয়েছে? কোরআন তেলাওয়াত যদি না পারেন, কবরে গিয়ে প্রথমে ধরা খাবেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। এই নামাজ হিসাব থেকে ধরা খাবেন আপনি, কারণ কোরআন তেলাওয়াত আপনি পারেন নাই। 80 বছর, 100 বছর, 120 বছর নামাজ পড়তে পারেন, নামাজ কবুল হবে না। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখতে হবে। যারা পারেন না, আজকে মনে করেন আমি পারি, তাহলে ওই যে ওই লোকের মতো যে বক্তা স্টেজে ওয়াজ করে দেখেন আমারটা ভুল হয় কিনা, আমার কাদা আরম্ভ করেন। এরকম ভুল করলে কিন্তু কিয়ামতের দুনিয়াতে মানুষ আপনাকে হয়তো একটু বলবে, ঠিক আছে, কিছু বলবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তারা যখন জবাব দিতে পারবেন, আল্লাহ বলবেন দুনিয়ার সব কিছু বুঝছো, তখন বলে আল্লাহ কোরআন পড়তে বুঝি নাই। আল্লাহ বলবেন, খাওন না তো ঠিকই বুঝছো, 3 বেলা ভাত খাইতে এবারে ঠিকই বুঝছো, টাকা দিলে 100 টাকা 500 টাকা 2000 টাকা দিতে লাগবে, কেউ ফ্রি টাকা আমার লাগবে, ও এটা লাগবে, কিন্তু কিয়ামতের ময়দানে যে কোরআন তেলাওয়াত কইরা নামাজের হিসাবটা দিয়ে জান্নাতে যাইতে হইব, এটা বুঝো নাই? এই জন্য সেই দিন কিন্তু বললে হবে আল্লাহ বুঝি নাই, না খাওন বুঝছো, কোরআন বুঝো নাই তিনি। এই জন্য আমি বলে গেলাম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। প্রথমে যে কথা বলেছিলাম, আমার দরকার ছিল উপদেশ দেওয়া, আপনাদেরকে বলে গেলাম। আল্লাহ বলেন উপদেশ দেওয়ার দরকার আমাদের, লাড়ি দিয়ে বাইরে আমরা সোজা করতাম না, ঠিক কিনা বলেন? কারণ হেদায়েতের মালিক আল্লাহ। সবাই যে ভালো হয় না, হুজুর অনেকেই হুজুর ওয়াজ করলে এত ওয়াজ করে লোক তো ভালো হয় না। অবশ্যই ভালো হচ্ছে, বাংলাদেশে আসেন এই জন্য বুঝতেছেন না। দুবাই যান, ইন্ডিয়া যান, তাহলে বুঝবেন বাংলাদেশ কত ভালো আছে। তারা বুঝেন নাই, বাংলাদেশে আসেন এই জন্য মানুষ কত ভালো আছে। খালি খারাপ বলেন, আপনারা খারাপ বলেন কেন? মানুষটা বাংলাদেশের মানুষ কত ভালো আছে, এটা আপনি ইন্ডিয়া ঢোকেন, বেনাপোল ঢোকেন। আমার তো কয়েকদিন আগে ইন্ডিয়া ঢুকছি, সেখান থেকে আবার আমাকে বাংলাদেশে বের করে দিয়েছে, বলছে ওয়াজ করা যাবে না। পাসপোর্টে ছিল, এখন বর্তমানে আমি কোথায় আছি জানেন? আমার পাসপোর্টে দেখাচ্ছে আমি ইন্ডিয়া আছি, এখনো ঠিক হয় না। আমি যে আবার কিছুদিনের ভিতরে একটু দেশের বাইরে যাব, 2-3 দিন পরে হয়তো যেতে পারি, গেলে হয়তো এটা আবার ঠিক হবে, এছাড়া ঠিক হচ্ছে না। এখন বর্তমানে পাসপোর্টে সার্ভারে দেখাচ্ছে আমি ইন্ডিয়া আছি, ওয়াজ করতে দেয় নাই, আমাকে বলছে আপনি চলে যান। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার দরকার হলো উপদেশ দেওয়া। হেদায়েত দিবে কি দিবে এটা আল্লাহর ব্যাপার, এটা কার ব্যাপার? নবীজি সারা জীবন বুঝাইছে আবু তালেব ভালো হয় নাই, মরার আগে নবীজি বুঝে আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ, কয় আমি করবো না, লজ্জা লাগে, নাউজুবিল্লাহ কয়। আল্লাহ কয় নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি হেদায়েত কারে দিব আর কারে দিব না এটা আমার ব্যাপার, আপনি ওয়াজ করে হেদায়েত করতে পারবেন না, ওয়াজ করলেই হেদায়েত করা যায় না। মানে এই কয় যে আপনারা হেদায়েত করেন না, আমরা হেদায়েত করতে পারি না। আমরা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমাদেরকে আল্লাহ উপদেশকারী বানাইছে, নবীরে বানাইছে, নবীর কাছ থেকে আমরা পাইছি, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য আমরা পাইছি, এটা উপদেশ দিতে পারবো। ভালো আপনি হবেন কি হবেন না সেটা আপনার দোয়া করে আল্লাহর কাছে দিতে হবে। কি করে? দোয়া করে, হেদায়েতের দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবং আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআন শিখবো, সন্তানগুলোকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। গান বাজনার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে আমি এই দেশের জন্য দোয়া চাই। বাংলাদেশের অবস্থা একটু ভয়াবহর দিকে, আল্লাহ যেন দেশের সমস্ত মানুষকে, প্রত্যেকটা পশুকেও যেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন এই দেশকে শান্তিময় করেন, এই দেশের রহমত বরকত দিয়া ভরপুর করে দেন, বলেন আমিন। মোনাজাত হবে।